উই আর ভেরি কশাস যে কাকে সিলেক্ট করছি, যাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে এবং ম্যানেজমেন্ট, মানে একজন হঠাৎ করে ধরেন ঠিক আছে গার্মেন্টস ব্যবসা করেন, কিন্তু সে যদি ক্রিকেটের ম্যানেজমেন্ট কাউকে নিয়ে না আসে তাহলে সে টিম ওই রাজশাহীর মতো সিচুয়েশন হবে। গেল বিপিএলে পেমেন্ট ইস্যুতে দুর্বার রাজশাহীর বিতর্কিত কাণ্ডকারখানায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির নির্বাচনের পরদিন নতুন পরিচালনা পর্ষদের প্রথম বোর্ড মিটিংয়ে সেই ঘটনা আবারও যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে বিসিবির পলিসি কেমন হবে সে সম্পর্কে এভাবেই ধারণা দিচ্ছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের নয়া সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এখন পর্যন্ত যেটা হয়েছে জানেন, নতুন কমিটির ফার্স্ট বোর্ড মিটিংয়ের পর প্রেস মিটে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল বিপিএলকে ঘিরেই, আর সেখানেই বোর্ড কর্তারা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরেই বিপিএল আয়োজনের। তবে হাতে থাকা এই 2 মাসে কতটা সম্ভব সেটা খানিক বাদেই মিলেছে তার উত্তর। এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্য। নতুন কমিটি আজকের থেকেই দেখবেন যে মুভমেন্ট শুরু হয়ে গেছে, কারণ আমাদের 1 ঘন্টা নষ্ট করার আর সময় নেই। সভায় বিসিবির 23টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বন্টন করা হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে, যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রধানের দায়িত্বটা সহ ওয়ার্কিং কমিটি এবং গ্রাউন্ডস কমিটির দায়িত্ব নিজের কাছেই রেখেছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তবে সবাইকে চমকে দিয়েছে সাবেক সভাপতি এবং বর্তমান সহসভাপতি ফারুক আহমেদের কোনো কমিটির প্রধানের দায়িত্বে না থাকাটা। তো নর্মালি এনি বোর্ডে প্রেসিডেন্টই ডিসাইড করে কাকে কোথায় রাখবে। তো সুতরাং সেইখানে ধরেন কাউকে হয়তো চয়েস দিয়েছে, এটা তো ওনার ব্যাপার, উনি বলতে পারবেন। গুরুত্বপূর্ণ গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হয়েছেন ইশতিয়াক সাদেক। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট পেয়েছেন হাই পারফরম্যান্স এবং আরেক সাবেক ক্রিকেটার আব্দুর রাজাক পেয়েছেন মহিলা উইং প্রধানের দায়িত্ব। খুবই ইম্পর্টেন্ট, এইচপিটা আলটিমেটলি ইন বিটুইন এজ গ্রুপের আন্ডার 19 প্লাস ন্যাশনাল টিম এর মাঝামাঝি যে এজ গ্রুপের এই কাজটা আছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে খুব কুইক কত তাড়াতাড়ি বড়, আমি জানি যে এটা খুবই গতিমান আছে, আমি বলবো যে আরও কত গতি বাড়ানো যায়, ভালো কিছু করা যায়। রায়ান আহমেদ, ওয়ান নিউজ। এটা তো আলটিমেটলি একার মাঝে না।